বান্দা এবার পালাতে পারে না, পালালে বলবে হেরে গেছে, শুধু পানি আর পানি খায়। আলী হাসান ওসামা একবার বলেই ফেললো, তোমরা শুধু পানি খাইতেই থাকবা, আর ডাকাত তারাবির দলিল কখনো দিতে পারবা না। গতকালকে একটা ডিবেট হয়েছে, আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত না জামাতের আকীদায় যিনি চলেন, কওমীদের অহংকার, সারা বাংলাদেশে হাজার হাজার যুবকের আইডল। আর আহলে হাদিসের এক ভাই ব্রাদার রাহুল, যিনি মাদ্রাসা পড়েন নাই, কলেজের বা স্কুলের ছাত্র ছিল, তার অতীত আমরা জেনেছি, তিনি আহলে হাদিস ভাইয়ের পক্ষে কথা কয়। উনি দলিল দেখাইতেছে তারাবি 8 রাকাত। আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ দলিল দেখাইছেন 20 রাকাত। এত বেশি কোরআন ও হাদিসের রেফারেন্স দিয়েছে, এত বেশি যুক্তি খণ্ডন করেছে, এত হাদিসের হাওলা, এত হাদিসের রেফারেন্স তাকে শুনিয়েছে। আমার মনে হয় আহলে হাদিসের ভাইয়েরা এত হাদিস ওদের 14 গোষ্ঠী কেউ জীবন নামও শোনে নাই। আল্লাহর বান্দা, প্রায় 2 ঘন্টা ডিবেট চলল ফেসবুকে, অনলাইনে অনলাইনে ডিবেট চলাবার পর এক পর্যায়ে ব্রাদার রাহুল আহলে হাদিসের ভাই জবাব দিতে পারতেছেন না। তারাবির নামাজ 8 রাকাত, একের পর এক হাদিসের হাওলায় ফারেজ দিয়ে চলেছেন আলী হাসান ওসামা। বান্দা এবার পালাতে পারে না, পালালে বলবে হেরে গেছে, শুধু পানি আর পানি খায়। আলী হাসান ওসামা একবার বলেই ফেললো, তোমরা শুধু পানি খাইতেই থাকবা, আর ডাকাত তারাবির দলিল কখনো দিতে পারবা না। কারণ নবী 8 ডাকাত তারাবি পড়েন নাই, 11 রাকাত পড়েন নাই, 20 রাকাত পড়েন নাই। তারাবি হলো এটা সুন্নাত। হযরত ওমর নিজেই 20 রাকাত তারাবি, খাতমে তারাবি পড়েছেন মসজিদ নববীর মধ্যে। হযরত ওমর থেকে 20 রাকাত তারাবি চালু হয়েছে। অতএব উম্মত মুহাম্মাদি মুসলমানের দল 20 রাকাত তারাবিকে সাপোর্ট করে, কখনো 8 রাকাত তারাবি সাপোর্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তারাবি আমরা কয় রাকাত পড়েছি? জোরে বলেন। ও মুসলমান, এটা আমার মূল বিষয় নয়। আজকে আমরা সুন্নত নিয়া, আজকে আমরা নফল নিয়ে তো দ্বন্দ্ব করি, অথচ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা হলো ফরজ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হলো ফরজ। এটা নিয়ে আমরা মাতামাতি করি না। আপনি আওয়ামী লীগ করেন দুনিয়া পাওয়ার আশায়, বিএনপি করেন দুনিয়া পাওয়ার আশায়, আমাদের কোনো চিন্তা নাই, দ্বন্দ্ব নাই। কিন্তু এই জমিনে আল্লাহর দ্বীন যদি বাস্তবায়ন হয়ে যায়, আমার কোনো মা কোনো বোন আর ধর্ষিত হবে না। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, কোন যুবকের প্রাণ আর কোনোদিন হারাতে হবে না। কোন গরিব রাস্তায় ফুটপাতে না খেয়ে মরবে না, কোন মানুষ গাছতলায় ঘুমাবে না। তখন বড় বড় টাকাওয়ালা লিডাররা ওদের টাকার যাকাত দেওয়ার জন্য গরিবদেরকে খুঁজবে। কারণ ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়াও তেমন ফরজ। কারণ সম্পদওয়ালা টাকাওয়ালা বান্দা যদি যাকাত না দেয়, ওই টাকা তাকে জাহান্নামে নিয়ে যাবে। কথাকার কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাটি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব?